গল্পের শুরুটা ছিল ৮-১০টা সাধারণ প্রেমের গল্পের মতো, কিন্তু পুরো গ্রামের রুইমারির এই দৃশ্যটি যেন ভালোবাসার এক জীবন্ত দলিল, যেখানে কোনো সীমানা নেই কোনো জাগতিক হিসাব নিকাশ। শত শত মানুষের ভিড়, চারদিকে হাজারো চোখ, অথচ সব বাধা উপেক্ষা করে কবির আর জুই আক্তার একে অপরকে জড়িয়ে ধরে আছেন এমন ভাবে যেন সে আলিঙ্গনটাই তাদের শেষ আশ্রয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দৃশ্যটি আজ কাঁদিয়েছে কোটি মানুষকে। এই জন্য সে ময়নামতির ভালোবাসা, যেখানে বিচ্ছেদ কেবল মৃত্যুতে। গল্পের শুরুটা ছিল ৮-১০টা সাধারণ প্রেমের গল্পের মতোই। কবির ও জুই আক্তার দুজনের মনে ছিল ভবিষ্যতের এক বুক স্বপ্ন। একে অপরের হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন তারা। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন তাদের এই পবিত্র স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পরিবার, সমাজ আর সংস্কারের দোহাই দিয়ে তাদের আলাদা করার চেষ্টা চলে দীর্ঘক্ষণ। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় ইউনিয়ন পরিষদের সালিশি বোর্ডে। সেখানেও রায় আসে বিচ্ছেদের। পরিবার থেকে শুরু করে সমাজ, সবাই একমত কবির আর জুইকে আলাদা হতেই হবে। কিন্তু তারা কি জানতেন, মনের লেনাদেনা যেখানে গভীর, সেখানে কোনো সালিশি মানচিত্র কাজ করে না। সালিশি বৈঠক শেষে যখন দুই পরিবার জোর করে তাদের দুদিকে টেনে নিতে চায়, ঠিক তখনই তৈরি হয় সেই মুহূর্ত, যা দেখে উপস্থিত শত শত মানুষের চোখে জল আসে। পরিবারের প্রবল চাপের মুখেও দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠেন। তাদের সেই কান্নার আওয়াজ যেন চিৎকার করে বলছিল, আমাদের আলাদা করবেন না, আমাদের বাঁচতে দিন। একদিকে বিচ্ছেদের নিষ্ঠুর আয়োজন, অন্যদিকে জীবন বাজি রেখে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরার আকুতি। কবির আর জুইয়ের সেই কান্না যেন ফরহাদ কিংবা ময়নামতির সেই চিরন্তন প্রেমেরই এক আধুনিক রূপান্তর। প্রযুক্তির এই যুগে আমরা যখন সম্পর্কের সংখ্যাই ভুলতে বসেছি, তখন রৌমারির এই দুই প্রাণের আকুতি আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করে। তাদের এই লড়াই কি কেবল একটি জেদ, নাকি পৃথিবীর সকল নিষ্ঠুরতার বিরুদ্ধে ভালোবাসার এক নীরব প্রতিবাদ? আজ এই ভাইরাল দৃশ্যটি কোটি মানুষের হৃদয়ে নাড়া দিলেও কবির ও জুইয়ের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা এখনো অজানা। তবে দৃশ্যটি প্রমাণ করেছে, সত্যিকারের ভালোবাসা কোনো শাসন বা সালিশ মানে না।